একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া এই যেন এক অবিশ্বাস্য রাজনৈতিক যাত্রা। আজকের এই ভিডিওতে আমরা জানব বেগম খালেদা জিয়ার সেই অসাধারণ উত্থানের গল্প। কিভাবে একজন নীরব সংসারী নারী হয়ে উঠলেন দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন খালেদা জিয়া। পিতা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং চা বাগান মালিক। পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা এই মেয়েটির জীবন ছিল অত্যন্ত সাধারণ। 1960 সালে মাত্র 15 বছর বয়সে বিয়ে হয় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ অফিসার জিয়াউর রহমানের সাথে। বিয়ের পর খালেদা জিয়া হয়ে ওঠেন একজন ঐতিহ্যবাহী সেনা কর্মকর্তার স্ত্রী, যার জীবন আবর্তিত হতো স্বামী ও সন্তানদের নিয়ে। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান যখন দেশের জন্য লড়াই করছিলেন, খালেদা জিয়া ছিলেন তার পরিবারের দেখাশোনায়। রাজনীতি তখনও তার জীবনে ছিল অনেক দূরের বিষয়, কিন্তু ভাগ্য তার জন্য লিখে রেখেছিল ভিন্ন কিছু। 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট, খালেদা জিয়া তখনও থেকে যান পর্দার আড়ালে। তিনি ছিলেন একজন প্রথম মহিলা, কিন্তু সরাসরি রাজনীতিতে তার কোনো ভূমিকা ছিল না। কিন্তু 1981 সালের 30 মে সবকিছু বদলে যায়। চট্টগ্রামের সার্কিট হাউসের সামরিক অভ্যুত্থানে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাত্র 36 বছর বয়সে খালেদা জিয়া হয়ে পড়েন বিধবা। 2 সন্তানের দায়িত্ব তার কাঁধে। এই ট্র্যাজেডি তার জীবনে নিয়ে আসে এক অভাবনীয় পরিবর্তন। জিয়াউর রহমান যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই দলটি হঠাৎ করেই নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। দলের নেতারা খুঁজছিলেন এমন একজন মুখ যিনি জিয়ার আদর্শ ও জনপ্রিয়তাকে ধরে রাখতে পারবেন, এবং সেই মুখ হলেন খালেদা জিয়া, জিয়ার বিধবা স্ত্রী। 1983 সালে তাকে দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত করা হয়। একজন যিনি কখনো কোনো রাজনৈতিক বক্তৃতা দেননি, হঠাৎ করে হয়ে উঠলেন দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা। প্রথম দিকে অনেকেই খালেদা জিয়াকে নিছক একটি প্রতীক বলে মনে করতেন। ধারণা করা হয়েছিল যে দলের পুরুষ নেতারাই আসলে সব কিছু চালাবেন। কিন্তু খালেদা জিয়া প্রমাণ করলেন তিনি শুধু একটি মুখ নন। 1980-এর দশকের মাঝামাঝি থেকে তিনি হয়ে উঠলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান কণ্ঠস্বর। জেনারেল এরশাদের সামরিক সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল, তাতে তিনি ছিলেন সামনের সারিতে। বারবার গৃহবন্দী, কারাবরণ, এই সবই সহ্য করতে হয়েছে তাকে, কিন্তু প্রতিটি বাধা তাকে আরও শক্তিশালী করে তুলেছে। যে নারী কখনো জনসভায় কথা বলেননি, তিনিই হয়ে উঠলেন লাখো মানুষের সামনে বক্তৃতা দেওয়া একজন প্রভাবশালী নেতা। 1990 সালে এরশাদ সরকারের পতনে খালেদা জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রমাণ করলেন যে তিনি শুধু জিয়ার স্ত্রী নন, তিনি একজন স্বতন্ত্র রাজনৈতিক শক্তি। 1991 সালে নির্বাচন ছিল খালেদা জিয়ার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তার সামনে ছিলেন শেখ হাসিনা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এই নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। শুধু বাংলাদেশেই নয়, মুসলিম বিশ্বেও তিনি হলেন প্রথম নির্বাচিত নারী সরকার প্রধান। একজন গৃহবধূ থেকে দেশের সর্বোচ্চ পদে আরোহণ, এ যেন এক অসম্ভবকে সম্ভব করার গল্প। মাত্র 10 বছরের ব্যবধানে একজন রাজনৈতিক শিশু হয়ে উঠলেন দেশের প্রধানমন্ত্রী। তার প্রথম মেয়াদে তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দিকে পদক্ষেপ নেন, অর্থনৈতিক সংস্কার শুরু করেন। 1996 সালে ক্ষমতা হারালেও 2001 সালে আবারও ফিরে আসেন প্রধানমন্ত্রী হিসেবে। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কখনোই সহজ ছিল না। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে তাকে দুর্নীতির মামলায় সাজাও ভোগ করতে হয়েছে। তার সমালোচকরা বলেন তিনি ছিলেন তার 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর দ্বারা প্রভাবিত। সমর্থকরা বলেন তিনি একজন শক্তিশালী নেত্রী যিনি বহু ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু একটি বিষয় অনস্বীকার্য, তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের সৃষ্টি করেছেন। খালেদা জিয়ার জীবন আমাদের শেখায় যে পরিস্থিতি মানুষকে পরিবর্তন করতে পারে। একজন সাধারণ গৃহবধূ যিনি কখনো ভাবেননি রাজনীতি করবেন, হয়ে উঠলেন দেশের সবচেয়ে শক্তিশালী রাজনীতিকদের একজন। তার উত্থান শুধু একটি ব্যক্তিগত গল্প নয়,
এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি দেখায় কিভাবে ব্যক্তিগত ট্র্যাজেডি একজন মানুষকে জাতীয় নেতায় পরিণত করতে পারে। খালেদা জিয়া আজ যে অবস্থানেই থাকুন না কেন, তার এই অবিশ্বাস্য যাত্রা বাংলাদেশের ইতিহাসে চিরকাল লেখা থাকবে। তো এই ছিল খালেদা জিয়ার গৃহবধূ থেকে রাজনীতিতে উত্থানের গল্প। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।